বিদ্যাসাগরের অনুপ্রেরণায় আমি কিন্তু হোমিওপ্যাথি ডাক্তারই হয়েছি এবং শুধু তাই নয়, পরবর্তীকালে রবীন্দ্রনাথের হোমিওপ্যাথি চর্চা আমাকে অনুপ্রাণিত করেছে। বঙ্গজীবনে হোমিওপ্যাথি আজকের নয়, বহুদিনের অঙ্গ। লন্ডনের এখনো রাজপরিবারের যে রানী, তিনি হোমিওপ্যাথি খান। রবীন্দ্রনাথ একটা জায়গায় বলেছেন যে আমাকে ছোট কবি বললে আমি দুঃখিত হব না, কিন্তু আমাকে ছোট ডাক্তার বললে আমি দুঃখিত হব। অনেকে মনে করে যে হোমিওপ্যাথি ওষুধে জাদুর মতো কাজ করে। পৃথিবীতে যত প্যাথি আছে, যদি কিউরেটিভ কিছু থাকে, একমাত্র হোমিওপ্যাথি। শরৎচন্দ্র হোমিওপ্যাথি চিকিৎসা করতেন এবং শরৎচন্দ্র হাঁপানি রোগ ভালো করেছেন। কয়েকশো বছর আগে যখন বঙ্গজীবনের একটা অঙ্গ ছিল হোমিওপ্যাথি, এখন তাহলে এতটা অবহেলিত কেন? কোথাও কি অ্যালোপ্যাথির একটা বিশাল চাপ রয়েছে? মার্কেটিংয়ে কি হোমিওপ্যাথি পেরে উঠছে না? অবশ্যই একটা এলোপ্যাথিক চক্রান্ত, এটা আন্তর্জাতিক চক্রান্তই আছে। তার কারণ হোমিওপ্যাথি যদি বিকাশ লাভ করে, তাহলে মানুষের ক্ষতি হতে পারে, অর্থনৈতিক ক্ষতি হতে পারে। অ্যালোপ্যাথি তো অনেকে দেখায়, সবাই অ্যালোপ্যাথি দেখায় এবং প্রেসক্রিপশানে ওষুধে রোগের নাম লিখে দেয়, এবং তার সঙ্গে যা ওষুধগুলো দিচ্ছে, মানুষ ঘরে এসে আগে গুগলে করে দেখে নেয় যে এই রোগের এই ওষুধগুলো ঠিক আছে কি না। এই স্কোপটা হোমিওপ্যাথিতে হয়তো পায় না। টেলিমেডিসিনে আমি একটা প্রভাবের মতোই বলেছি যে অ্যাকচুয়ালি যে ফোন করে ওষুধ খায় সে মারা যায়, আর যে বাঁচতে চায় সে ডাক্তারের কাছে যায়। কিছু কিছু অসুখ রয়েছে যেগুলো প্রচলিত অন্য ধারা চিকিৎসা শাস্ত্র নিরাময় করতে পারে না। এই রকম হোমিওপ্যাথি জাদুর মতো কাজ করে বলে অনেকে দাবি করে। কোন কোন অসুখগুলো? আমি একটা পেশেন্ট এসেছিল, অধ্যাপক, তার কিডনিতে প্রবলেম, ক্রিয়েটিনিন বেড়ে গেছে। তা আমি একটা ওষুধ দিয়েছিলাম জিঞ্জিবার, আমি প্রেসক্রিপশন করি, তো এবারে জিঞ্জিবার বলে ওষুধ দিয়েছি, তার ক্রিয়েটিনিন কমে গেছে। আপনার যে স্কুল অফ থটস রয়েছে, সব হোমিওপ্যাথি ডাক্তারের থেকে কলকাতাতে বা এই পশ্চিমবাংলায় আপনি আলাদা কিসে? আমার এক বন্ধু, সে আমার মতো বয়সী, কিন্তু আমি ওই অল ফেডারেশনের প্রেসিডেন্ট বলে সে আমাকে স্যার বলে। তার বাচ্চা হচ্ছে না, তখন তাকে জিজ্ঞেস করা হলো, যে বলছে যে স্যার দেখুন না, এসব ঠিক আছে, কেমিক্যাল কম্পোজিশন সব ঠিক আছে, কিন্তু বাচ্চা হচ্ছে না। তখন আমি বললাম যে তোমার বাচ্চা হচ্ছে না, ঠিক আছে। তাকে আমি একটা প্রশ্ন করলাম, আমি তোমার বিয়ের আগে বাচ্চা হয়েছিল? তখন সে বললো, আপনি কি বুঝতে পারছেন? আমার মনে হচ্ছে। বলে হ্যাঁ, একটা ওষুধ, আর্নিকা ওষুধ দিলাম, 3 মাসের মধ্যে পেয়ে গেছি। আমি শুনছিলাম, স্মৃতি বলছিল আপনি অনবদ্য কবিতা লেখেন। জীবনের নাম কি জানি না, জীবনের নাম যদি হয় যন্ত্রণা, তবে যৌবন তার একমাত্র শান্ত। অসাধারণ। দেখুন দ্য নিউজ রুম কানেক্ট 29শে মার্চ শনিবার সন্ধ্যে 6টায়।